टाउन बर्दवाली बीजेपी मंडली साक्थार मुंबाई माध्यमिक ते कुचुक माध्यमिक आमचुक मुंगो पास अंजाक जत उक्ति गोनां स्टुडेंट रकनो लामसुकमानि पान्डा जगलिया खाथिनि आगरतलानि श्यामा प्रसाद टाउन हल पान्डाव मानजाखा मन्त्रिफोरा डॉक्टर मानिक साहानो खबै जुदा जुदा आदं रक आगरतला टाउन हल भारतीय जनता पार्टीनि 8 नं टाउन बर्दवाली मंडली साक्थार मुंबाई ओ साक्थार मुंग बिसिंति लामसुक जाखा पांडाव मंत्रियों कारिबो मानजाखा आगरतला म्यूनिसिपल कर्पोरेशन मेयर दीपक मजुमदार सदर जिला सभापति असीम भट्टाचार्य ते मंडल कास्को श्यामल कुमार देवनो खबै जुदा जुदा नारवाई रक ओ सालो पास अंजाक रोंसोरनाय रकनि यागो बरम याफारि रवै थिनांनि लांमानो जोंसाजा खालायनायनि बागै दियाय लेखा नारवाई रक যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত মাননীয় কর্পোরেটর বৃন্দ, অলোক রায়, অভিজিৎ মল্লিক, জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, রত্না দত্ত এবং এখানে উপস্থিত সমস্ত যারা স্টেট এবং ডিস্ট্রিক্টের যারা এবং মণ্ডলের যারা সদস্যরা রয়েছেন এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকের এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসায় এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রীরা, আমি যদিও বলি ওনাদের তো নিজেদেরই পরিশ্রমের কারণে এই রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রপার না থাকে পড়াশোনার তো কনসেন্ট্রেশনও আসবে না এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, ইউ আর লাকি ইন দ্যাট ওয়ে, যে স্কুলে যাব কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এইরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এইরকম একটা অবস্থা ছিল। তো এইগুলো তো ছিল যে যারা বিপরীত ধর্মী যারা চিন্তা ভাবনায়, বিশেষ করে কমিউনিস্টরা, তাদের সময় এগুলো, কমিউনিস্টদের ধারণা এইরকম, ওরা নিজেদের যে আমাদের দেশের যারা গুণীজনেরা তাদের মানতেই চায় না। একসময় তো আমরা এরকমও দেখেছি যে বিবেকানন্দজিকে কি বলেছেন আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলেছেন, সব আমি আর বলছি না, কেন পলিটিক্যাল ভাষণ এখানে দেব না। কিন্তু এইরকম একটা পরিবেশ যখন থাকবে তাহলে রেজাল্ট কোথা থেকে আসবে? কারণ পড়াশোনার মতো একটা মহল প্রয়োজন। এই মহল মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে, একটা আধ্যাত্মিক দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আধ্যাত্মিকতার সাথে সাথে এই যে একটা মানে নিজেকে যে জানা, আজকে উনি যখন বললেন যে আহ্বান করলেন যে আন্তর্জাতিক যোগা দিবস পালন করার জন্য, আজকে সমস্ত দেশের মধ্যে প্রতিটা দেশে আজকে আন্তর্জাতিক দিবস পালন করছে, অর্থাৎ নিজেকে জানা। এসব জিনিস তো আগে আমরা কোনোদিন শুনিনি, ভাবিও নি। যোগা দিবস আমরাও জানতাম, কিন্তু যোগার ভিতরে যে যোগ করা, নিজেকে অনেক কিছু যোগ করা, নট বিয়োগ, এই একটা পরিবেশ যখন আসছে
আমরা জানি যে বিভিন্ন সময়ে এই বয়সেই মানুষ যারা স্টুডেন্টরা আছে ডিস্ট্রাকশন হওয়ার চান্স থাকে, কারণ আমরা এগুলো দেখে এসেছি, বহু লোককে আমরা হারিয়েছি ডিস্ট্রাকশনের দিক দিয়ে। এখনও সেই ইন্টারন্যাশনাল যে কনস্পিরেন্সি রয়েছে, এই যে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আগে ছিল অন্য চিন্তাধারায়, এখন ড্রাগসের মাধ্যমে আমাদের যে যুব সমাজ প্রায় 2-3 জেনারেশন এতে করে নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের যে আজকের যে আমাদের একটা ফাইট কিন্তু চলছে, যে পরিবেশও আমাদের দিতে হবে প্রপারলি এবং নিজেকে চেনা যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এর জন্য অনেক সময় একটা সেন্টেন্স আমার প্রায়ই মনে হয়, প্রায় সময় বলিও, যে ডোন্ট আর্গিউ উইথ দ্য সাবস্ট্যান্ডার্ড পিপল অ্যান্ড ইউ ডোন্ট পুল ডাউন ইউর স্ট্যান্ডার্ড টু দেয়ার লেভেল। এই যে একটা বিষয়, আবার মাঝে মাঝে বলে না এরকম কিছু তো বলতে হবে, তো বলতে গেলে অনেক সময় ওই জায়গায় গেলে নিজেকেই মনে হয় যে আরে কেন আমি নেগেটিভ একটা কথা বললাম, নেগেটিভ ভাইব্রেশনে। তো নিজেকে যত পজিটিভ ওয়েতে ভাইব্রেশনে রাখবো তত নিজেকে কিন্তু আমরা ধরতে পারবো। আর সেটাই সমাজের আসলে উদ্দেশ্য, সমাজের চাহিদা। এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ লেকচারার হবে, কেউ বিদ্বান ব্যক্তি হবে এবং কেউ ব্যবসার সাথে যুক্ত হবে। কিন্তু এটা এমন, আজকে নিজেকে যদি আমি ফাউন্ডেশন স্ট্রং করতে পারি এবং সবাই যে যে জায়গায় স্ব জায়গার মধ্যে, আমার মনে আছে কিছুদিন আগে আমাদের সেটাও ধারণা ছিল না, ত্রিপুরার যারা ত্রিপুরাবাসীরা আছেন বাইরে, তাদের একটা আমরা যারা মানে বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন স্তরে সারা পৃথিবীর মধ্যে ওরা স্ব জায়গার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য স্থান রেখেছেন, তাদের একটা আমরা কনভেনশন করেছিলাম। 300-র মতো লোক এসছে। ওনারা বলছেন এরকম অনেক আমরা জানি না, বিদেশ থেকে ওনারা এসেছিলেন, ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই। তো আমরা বললাম ঠিক আছে নেক্সট টাইম। তো বলছে নেক্সট টাইম যদি করেন তো 1000-এর মতো লোক আসবে, কারণ অনেকে এই খবরটা ফার্স্ট টাইম আমরা করেছি। তো এরা আমাদের ত্রিপুরার যেমন নাম উজ্জ্বল করছে, এখানে যারা আজকে সংবর্ধিত হচ্ছে তাদেরকে বলবো তোমরাও এই রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করবে। এবং তাদেরকে যখন আসলো এবং যখন তাদের সমস্ত বিষয় তাদের ডিসক্লোজ করো, তাদের আইডেন্টিটি, নিজেদের অত্যন্ত মানে প্রাউড ফিল হচ্ছিল আমরা সবাই, যে ত্রিপুরার ছেলে মেয়েরা এত বাইরে বাইরে এত কাজ করছে আমরাই জানি না। তো এইরকম নিশ্চয়ই তোমরা আগামী দিন করবে এবং টার্গেট এরকমই হওয়া উচিত। এবং এতে করে অনেক সময় কি হয়, আগে এরকমও গেছে, বাইরে যখন গেছে বলে ত্রিপুরাতে মানুষ থাকে, কি আছে আমাদের এখানে এত সুযোগ সুবিধা। আর ওই ব্যক্তিরাই যখন এখন ত্রিপুরাতে আসে, আসার পর বলে ত্রিপুরার এত পরিবর্তন হয়ে গেছে আমরা তো ভাবতেই পারি না। তো আমরা এখন সেই যে প্ল্যাটফর্ম সেটা আমরা দিতে পারছি। ভালো কথা শোনা, ভালো জিনিস বোঝা, ভালো দিকে পরিচালিত হওয়া, ভালো লোকের সঙ্গে চলা, এই যে বিষয়গুলো এখন খুব প্রয়োজন। খালি আমি বেশি নাম্বার পেলাম আর আমি সর্বোচ্চ হয়ে গেলাম, সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। প্রকৃত অর্থে একটা ভালো মানুষ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। যেখানে ভালো মানুষের সংজ্ঞা যদি আমরা দেখি নৈতিকতার দিক দিয়ে নিজেদের তৈরি করা এবং তার যে চরিত্র নির্মাণ করা, সেটাই হচ্ছে প্রকৃত পড়াশোনা। ভালো নম্বর পেলাম কিন্তু বাকিগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। এবং আগামী দিনের যাদের দায়িত্ব এই রাজ্যের জন্য এবং এই দেশের জন্য, বা আমি যদি বলি এখানে যেহেতু এই বিধানসভার মধ্যে যারা আছেন, এই বিধানসভার দায়িত্বও কিন্তু তোমাদের সবার নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেগুলো ভিতরে ঢুকানো। আজকে এখানে ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি এবং আমরা যদি আজকে যদি মনে করি যে আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা কেন করছি, এখানে যারা সংবর্ধিত হয়েছে তাদের জন্য তো নিশ্চয়ই, কিন্তু যারা এটাকে দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে যে আমারও এই যে একটা হেলদি একটা কম্পিটিশনের মাধ্যমে আমার যেহেতু এখানে সংবর্ধিত হয়েছে, আমারও আগামী দিন
আমার এমনভাবে নিজেকে নিয়োজিত রাখবো যাতে আমাকেও সেই সম্মান দেওয়া হয়, এর জন্যই দেওয়া। এবং আজকে আমরা যদি মনে করি আজকের এই সাফল্যই আমার শেষ সাফল্য, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট আমার যে বড় সাফল্য, আমি বলবো যে প্রথম এটা পর্যায়ে, কিন্তু আজকে শুরু হলো, কিন্তু একটার পর একটা সাফল্য, একদম সাফল্য শেষ নয়। আমার চ্যালেঞ্জ, একের পর চ্যালেঞ্জ জীবন আসতে থাকবে, এবং জীবনের যত চ্যালেঞ্জ আমরা বেশি মোকাবেলা করতে পারবো, তত বেশি নিজেকে কিন্তু একটা সেভাবে শক্তিশালী করতে পারবো। মাটি যেমন যত পোড়ায় তত বেশি কিন্তু শক্ত হয়, একটা ইট তৈরি হয়, স্ট্রং। তখন কিন্তু একটা রাস্তার মধ্যে যদি আমি মাটি থাকে, নরম মাটি, সেটা পাড়িয়ে কিন্তু অনেকে চলে যাবে। কিন্তু শক্ত যখন হয় সেই ইটটা, তারপরে কিন্তু 10বার চিন্তা করবে যে একে তো আমি লাভ মেরে আমি চলে যেতে পারবো না। কাজে নিজেকে সেইভাবে তৈরি করা, সেটা জ্ঞান অর্জনে সেটা একমাত্র সম্ভব। আজকে যে ইতিবাচক পরিবেশ একটা তৈরি, ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ আমি দেখি, রাজনীতিতেও দেখি, বেশিরভাগ আজকাল দেখি এমন সব নেগেটিভ টক করে। হেলদি কনস্ট্রাকটিভ কথাবার্তা বলতে পারে, যেটা সত্যি সেটা বলো, কিন্তু মিথ্যা বানিয়ে এমন সব কথাবার্তা বলে যে নেগেটিভ ভাইব্রেশনে অনেক সময় মনে হয় যে ঠিক আছে, আমিও তাহলে তার, যেহেতু ও বলছে এরকম নেগেটিভ, তো আমারও নেগেটিভ যাওয়া। তোমরা তো সবাই জানো এখানে যে কিছুদিন আগে আমরা এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, এবং ত্রিপুরার যে এখন বর্তমান পজিশন, বিদেশ থেকেও প্রচুর লোক এসছে, আর সারা ভারতবর্ষের লোক এসেছিল। আমরা টার্গেট করেছিলাম মাত্র 500 ব্যক্তি আসবে, সেই জায়গায় 1200-র মতো, 1200-র উপরে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে এসছেন এবং ইনভেস্ট করতে চান এখানে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরার আগের মতো নেই এখানে। আজকে 11th ক্লাস বা 12th ক্লাস, আমাদের সময় 11 ক্লাস ছিল, 12th ক্লাস পাস করার পর কোথায় যাবে? গার্জিয়ানদেরও সমস্যা যে বাইরে ছেলেকে পড়াবে, মেয়েকে পড়াবে। এখন আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবল। আগে 12টা থেকে 10টা মাত্র এমবিবিএস সিট ছিল, আর সেই জায়গায় আজকে 550টা এমবিবিএস সিট হয়েছে। ভাবা যায় কোনো দিন? আমরা ভাবতেও পারি না, আরও বাড়বে এর মধ্যে। ডেন্টালের সিট ছিল একটা, সেখানে আজকে 63 ডেন্টাল সিট হয়েছে, বিডিএসের সিট। এখানে হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে কিছুদিনের মধ্যে, সামনের বছর থেকে শুরু হচ্ছে। আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, ফার্মেসি কলেজ আছে, এএনএম, জিএনএম, এরকম প্রচুর কয়েকটা ইউনিভার্সিটি এখানে এসছে, বড় বড় ইউনিভার্সিটি এখানে আসছে। এখন পড়াশোনার ক্ষেত্রে যে যেখানে বাইরে যাওয়ার এখন কিন্তু দরকার পড়ছে না এখানে। যদিও অনেকে সমস্যা হয়, কটাক্ষ করে, নানা রকম কথা বলে। ওনাদের সময় কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনকে ওনারা খুব করে ওনাদের আসার আমন্ত্রণ জানিয়েছেন, কয়েকজন এখানে পুঁজিও লাগিয়েছেন, কিন্তু এসব ভুলে গেছেন। প্রাইভেটাইজেশনের কথা বললেই তাদের সমস্যা। আজকে প্রাইভেটাইজেশন ছাড়া আমার ক্যাবিনেটের মধ্যে, আমরা কিছুদিন আগে আমরা একটা এখানে সব ক্যাবিনেট মিনিস্টারদের সামনে একটা প্রেজেন্টেশন ছিল যে আমাদের যে জিডিপি, সেটা কিন্তু বহু প্রদেশের যে জিডিপি, একমাত্র প্রাইভেটের যদি নিবেশ হয় সেখানে কিন্তু জিডিপি পাবে। আমাদের জিডিপি এখন নর্থ ইস্টার্ন জোনে সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে। আমাদের নীতি আয়োগের ঘোষিত যে বার্তা, সেটা হচ্ছে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমরা ত্রিপুরা এখন। তো এই যে বিষয়গুলো আমরা করছি একের পরে, তো প্রাইভেট অর্গানাইজেশন যত বেশি আসবে তত বেশি আমাদের লাভ হবে। এখানে ইনভেস্ট করতে আসছে, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে এমএসএমইর মাধ্যমে আমরা চেষ্টা করছি। যাই হোক, তো এই জায়গার মধ্যে যত বড়ই হোক না কেন, যত বড় ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে পাইলটও হোক, রকেট চালাও, যাই করো, কিন্তু মনে রাখতে হবে তোমার শিকড় ত্রিপুরাতে, তোমার আগরতলায়, তোমার এই মণ্ডলের মধ্যে যে যে জায়গায় থাকো, যে আমার এখান থেকে আমার, কারণ আমাকে এখান থেকে বেসমেন্ট আমার তৈরি করে দিয়েছে, তাকে কোনো অবস্থায় যেন আমরা না ভুলি, সেই বিষয়টা মনে রাখতে হবে।